ওয়াইফ অসুস্থ হলে হাজব্যান্ড সাহায্য করবে সংসারের টুকিটাকি কাজে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এটা অনেকেই করতে চায় না, তাদের প্রেস্টিজের ব্যাপার হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমি আসলে গতকাল থেকেই মোটামুটি একটু অসুস্থ, জ্বর ঠান্ডা, তেমন কিছুই করতে পারছিলাম না। সকালে কোনো রকম, আজকে শুক্রবার, সকালে কোনো রকম একটু হালকা পাতলা নাস্তা করা হয়েছে, বাট দুপুরে কি করব তাই চিন্তা করছিলাম, পাশাপাশি চিন্তা করছিলাম যে কিভাবে করব অসুস্থ শরীর নিয়ে। তো আজকে শর্টকাট কিছু রান্না করেছে আমার হাজব্যান্ডেই, পাশে ছিলাম আমি, একা একা কিছু করে নেই ও। তো তার সাথে থেকে যতটুকু পারি, মানে যতটুকু আমি পারি ততটুকুই করেছি, প্লাস ও অনেকটা সাহায্য করেছে আমাকে। রান্না করেছিলাম মুরগির মাংস আর খিচুড়ি। এই তো, রান্নাটাও মোটামুটি অনেক মজা হয়েছিল। ও এত বেশি পারে না, রান্না এত বেশি পারে না, এত বেশি করতেও চায় না। তারপরেও আমি অসুস্থ দেখে ও গেলেও রান্না করে, এই তো, তারপরেও তো যথেষ্ট সাহায্য করেছে, এইটাই কম কি। যাই হোক, আমি যখন বয়স করছিলাম তখন আমার ছেলে পাশে রুমে ওর বাবার সঙ্গে খেলা করছিল। তো একটু আওয়াজ আসছে, বা কথা বলতে বলতে মুরগির মাংসটা কষিয়ে নিয়েছে, এরপর ঝোল দিয়ে দিয়েছে। ঝোল মোটামুটি একটু ঝোল রেখে খাওয়া হবে, কারণ হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে, তো খিচুড়ির মধ্যে একটু ঝোল খেতে চায় ও। তো ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে এরপর মাংসটাকে মোটামুটি হয়ে গিয়েছে শেষের দিকে প্রায়। এই তো, এখন আমি বাটিতে উঠিয়ে নিয়ে টেবিলে রেখে দেবো। যাই হোক, এরপর আমি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। খিচুড়িটা ওই রান্না করেছে, বাট আমি একটু সাথে ছিলাম। তার একটা মজার বিষয় হচ্ছে, খিচুড়ি বা পোলাও যেদিনই রান্না করি ওকে দিয়ে ভালো করে ভাজানোর চেষ্টা করি, মানে ও সুন্দর করে ভাজে। মানে যতক্ষণ পর্যন্ত ওর মন মতো না হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নেয়। এই জন্য ওকে দিয়েই মানে খিচুড়িটা ভাজে আর কি। এরপর ভাজা হয়ে গিয়েছে খিচুড়িটা, এরপর আমি পানি দিয়ে দিয়েছি। এই তো, এরপর মোটামুটি এই তো আমার খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি উঠিয়ে নিয়ে আমার ছেলেকে খাওয়াই দিব, কিন্তু ওইটা আসলে ভিডিও করি নাই। আমার খিচুড়িও মাশাল্লাহ, আমার খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে, কারণ হচ্ছে আমি এত সুন্দর করে রান্না করতে পারতাম না যদি আমি করতাম। ও করেছে দেখি মনে হয় এতটা সুন্দর হয়েছে। তো আজকে এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য